ওটা হলো নেপাল। ভিড় দেখো এখানে, বাপরে বাপ। আগের ভিডিওতে আমি দেখিয়েছি তিনচুলে তাকদা হয়ে লামাহাটা হয়ে আমরা ফিরছি, মিরিক হয়ে শিলিগুড়িতে ফিরব। তো আমরা শিলিগুড়িতে ফেরার পথেই সীমানগর একটি জায়গা আমরা দাঁড়ালাম। সেখানে এসে দাঁড়াতে আমি একটা প্রথম ভুল করে ফেলেছি, সেটা হলো রাস্তার পাশেই গাড়িগুলো দাঁড় করানো আছে, এটা হলো ইন্ডিয়া, সেখানে আমি এটা হলো বাইক নেপাল। দাঁড় করিয়েছিলাম। কিন্তু নেপাল যাই হোক, পুলিশে কিছু বলেনি, ওনারা আমাকে দেখিয়ে দিলেন কোথায় দাঁড়াতে হবে বা বাইক স্ট্যান্ড করতে হবে। তো আমরা বাইক কিছুটা দূরে এটা রেখেছি, হলো নেপাল বর্ডার। রেখে এই জায়গাটাতে একটু ঘুরতে এলাম। দেখলাম যে পুরো একটা মেলা বসে গেছে, এত লোক। এরা সকলেই কিন্তু শিলিগুড়ি উদ্দেশ্যে যাবে আর কি। তারা সকলেই ফিরবে। এখানে মেলা বসে যাওয়ার মতো একটা উপক্রম। সবাই কেনাকাটা করছে, অনেক খাবার দোকান রয়েছে। তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোর কিছু অংশটা নেপালে রয়েছে আর কিছুটা অংশটা ইন্ডিয়াতে রয়েছে। তো আমরা ওই মেলাটা কিছুটা ঘোরার পর বাইকটা একটা কিছুটা দূরে স্ট্যান্ড করে আমরা নেপাল বর্ডার ক্রস করলাম। নেপাল বর্ডার ক্রস করার জন্য আইডেন্টি প্রুফ হিসাবে শুধুমাত্র আধার কার্ডটা দেখতে চাইলেন এবং আধার কার্ডের নম্বরটা লিখে ওনারা আমাকে ফেরত দিলেন। কিন্তু রেন্টের বাইক, যেহেতু আমরা বাইক রেন্ট করে ঘুরতে বেরিয়েছি, সেহেতু আমাদের বাইকটাকে অ্যালাউ করলেন না। আমরা বাইকটা বাইরে রেখেই এই যে পশুপতিনগর এখানে এসেছি। এখানে এসেও দেখছি প্রায় একটা মেলা বসার মতো, এখানেও প্রচুর লোক কেনাকাটা করছেন, ঘুরছেন। কিছুটা যারা আরও দূরে যাওয়ার প্রয়োজন মনে করছেন তারা যাচ্ছেন। এখানে দোকানগুলোতে খুব ভালো ভালো হাতের তৈরি ব্যাগ বিক্রি হচ্ছে। হ্যাঁ, ব্যাগগুলো খুবই সুন্দর, কিন্তু যেটা অবাস্তব মনে হলো সেটা হলো জিনিসপত্রের দাম, যেগুলোর দাম প্রায় আমার মনে হয়েছে অন্যান্য জায়গার থেকে 150 থেকে 200 টাকা, অর্থাৎ ডবল মনে হয়। যেখানে একটা ব্যাগের দাম 300 থেকে 350 টাকা, সেখানে এখন বলছে প্রায় 600, 650 টাকা, 650 দাম বলছে। যাই হোক, আমরা কিছুটা ঘোরাফেরা করার পর দু একটা জিনিস কেনাকাটা করার পর একটু ছবি টবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর কি।